জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়। নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আশীর্বাদে আমি ভালো আছি। তা আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ নিয়ে এসেছি। বশীকরণটা হলো পাতাল রমণীকে হাজির করা আক্তুন। রমণী যদি পাতালেও থাকে সেখান থেকে হয়ে চলে আসবে, খুব পাওয়ারফুল। তার আগে আমি আপনাদের একটা কথা বলছি। তো যিনারা নতুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যিনারা পুরনো আছেন, আপনারা অলরেডি পেয়ে যাচ্ছেন, তো বলবো আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন, কিন্তু লাইক বা কমেন্ট শেয়ার করছেন না। তো আমি বলবো আপনারা চ্যানেলটা লাইক অবশ্যই দেবেন এবং কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো প্রথমে আমি আপনাদের একটা কথা বলি। তো কথাটা হলো গিয়ে দেখুন, বশীকরণ এমন একটা জিনিস, বা যে কোনো ক্রিয়া, এগুলো এমন একটা জিনিস, এগুলো কোনো গ্যারেন্টি চ্যালেঞ্জ তর্ক এতে হয় না। আমি বলবো যিনারা বিশ্বাস করেন বা বিশ্বাস আছেন, ভক্তি আছে, আপনারা করবেন। আর যিনাদের বিশ্বাস নেই, আমি আপনাদের হাত জোড়ো করে বলছি, ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখবেন না ভিডিও। তো আমি এই যে আজকে আপনাদের যে বশীকরণ বা যে মন্ত্র তন্ত্রগুলো দিচ্ছি মানব কল্যাণের জন্য, এবং এই প্রত্যেকটা মন্ত্র আমার গুরুদেবের দেওয়া ও খুব পরীক্ষিত মন্ত্র। তো সেই কারণে বলবো যে দেখুন, আপনারা যখন ক্রিয়া বা কাজ করেন, এক্ষেত্রে আপনাদের গুরুর অনুমতি নেওয়া অতি অবশ্যই দরকার। তো আপনারা ধরুন ক্রিয়াটি করবেন, আমাকে অনেকজন ফোন করে বলেছেন যে গুরুদেব অনুমতি দিন, অনুমতি, বা আপনি ভিডিও দিচ্ছেন কিসের অনুমতি। তা আমি বলবো যে দেখুন, আপনারা যখন এই ক্রিয়া বা কাজটি করবেন, এই ভিডিওটা 5 জনকে শেয়ার করে দেবেন, তাহলে আমার অনুমতি আপনাদের দিয়ে দেওয়া হলো। আর একটা কথা বলবো যে এই ক্রিয়া বা কাজ করতে গেলে যদি আপনারা কোনো ভুল ত্রুটি করেন, তার জন্য আমি বা আমার চ্যানেল কোনরূপ দায়ী থাকিব না। আজকে আমি আর আপনাদের সামনে বেশি কিছু বলবো না। যে মন্ত্রটা দিচ্ছি মন্ত্রটা ভালো করে দেখে নিন, আর মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, যে যিনারা তন্ত্র মন্ত্র শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093752670। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
তার আমি আজকে বেশি কিছু বলবো না। তো মন্ত্র যেটা আমি সেটা আপনাদের বলবো। তো মন্ত্রটা হলো, আর বিধি মন্ত্র আমি একসাথে বলে দিচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। তাছাড়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখে নেবেন। তো যে মন্ত্রটা হলো যে পাতাল রমণীকে হাজির করার আক্ত। আমি নিয়মগুলো বলছি। যে সকল রমণী পতির ঘর ছাড়িয়া উপপতির সঙ্গে দূর দেশে পলায়ন করিয়া থাকে, কিংবা পরের কথা ভুলিয়া স্বামীকে ত্যাগ করিয়া পিতামাতা কি তার আত্মীয় স্বজনের লোকের বাড়িতে গিয়া পলায়ন করিয়া থাকে, আর স্বামীর কাছে আসিতে চায় না, পুরুষের ঘর করিতে ইচ্ছা করে না, এমন এমন পলাতক নারীকে আনিতে হইলে, কিংবা বশ করিতে চাইলে 40 দিন সেই স্ত্রী লোকের নাম লিয়া এই আয়ত পাঠ করিবেন। কিন্তু আয়ত পাঠ করিবার সময় বিশুদ্ধ পবিত্র হইয়া 40 বার পাঠ করিবে। আমি কথাটা কি বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে সকল নারী স্বামীর আছে, স্বামীর ঘর ছেড়ে চলে গেছে অন্য কারো সাথে, বা ধরুন বাম্মার কথা শুনে বাপের বাড়িতে থেকে গেছে, বা আত্মীয় স্বজনের কথা শুনে থেকে গেছে, স্বামীর বাড়ি আসতে চাচ্ছেন না, আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আসছেন না, তো সেই সব নারীকে আপনি যদি বশীভূত করতে চান, তাহলে এই যে আমি নিয়মটা বললাম, এই নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন। এই যে আয়াতটা আমি আপনাদের দিচ্ছি, এই আয়াতটা হচ্ছে, বলবেন লা ইল্লাহা আল্লাহ ইয়া আজরাইল ফলায়নে রুহমালা ছুঁয়ে আকবর। ফলায়নে বলিবার পরে নাম লিখতে হবে। ফলায়নে, অতএব ফলায়নে মানে ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম, এই নামটা নেবেন। নিয়ে যদি 70 বার পাঠ করেন, ওই মেয়ে আপনার কাছে চলে আসবে। আপনারা একবার করতে পারেন, এটা হচ্ছে আমার পরীক্ষিত, আমার গুরুর দেওয়া। তো সেই কারণে বলবো, আমি যে কথাটি বলেছি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের বুঝার জন্য আমি স্ক্রিনে দিয়ে দেবো। এটা এত বড় পাওয়ারফুল আয়াতটা, এই আয়াতটা আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না। খুব পাওয়ারফুল এবং শক্তিশালী। আপনারা যদি করেন, সম্পূর্ণ পবিত্র শুদ্ধ হয়ে করবেন, আর বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু আপনি এই ক্রিয়া বা কাজটি করবেন। যদি বিশ্বাস না থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই। আর বিশেষ করে ভিডিও যখন আপনারা দেখবেন, টেনে বা স্কিপ করে দেখবেন না, তাতে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে। 1 বার 2 বার 3 বার ভালো করে দেখে নিন। দেখে নেওয়ার পর এই আয়াতটা আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি, আপনারা এটা কি করবেন, স্ক্রিনে ভালো করে একটু পড়ে নেবেন। পড়ে নিলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা ক্রিয়াটি করতে সফল হবেন। আর যদি আপনাদের কোনো ক্রিয়া করতে অসুবিধা থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের অবশ্যই এর নিয়ম কানুনগুলো বুঝিয়ে দেবো, কিভাবে কি ব্যাপার বৃত্তান্ত আপনাদের করতে হবে। তো আজকে আর বেশি দেরি করব না, চলুন এই আয়াতটা কি আছে বা এই আক্তুনটা কি আছে একবার দেখে নেওয়া যাক। জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়। নমস্কার, ভালো থাকবেন। চলুন দেখে নেওয়া যাক।